বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে দিনাজপুর বোর্ড 2024 সালে আসা আইসিটির HTML সৃজনশীল কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো লক্ষ্য করো, এখানে হচ্ছে দুইটা দৃশ্যকল্প রয়েছে। যেখানে দৃশ্যকল্প প্রথম দৃশ্যকল্পে আমার হচ্ছে এখানে একটা জিনিস দেওয়া আছে, একটা HTML এর কোড দেওয়া আছে, এবং দৃশ্যকল্প দুইয়ে আমার দেওয়া আছে ওয়েলকাম টু 2024 ক্লাস, তারপরে এখানে আইসিটি লেখা রয়েছে, তারপরে নিচে আছে আইসিটি কন্টেন্ট 1 to 10 পর্যন্ত। এখন তোমাকে যেটা বলছে, আমরা প্রথমে ক নম্বর কোশ্চেনটা নিয়ে একটু আলোচনা করি। যে ক নম্বর কোশ্চেনে বলছে HTML ট্যাগ কি, ঠিক আছে। তো খ নাম্বারে বলছে ডোমেইনের নেমের গুরুত্ব ব্যাখ্যা করো, এবং গ নাম্বারে বলছে দৃশ্যকল্প 1 এর কাঠামোর লেআউট বর্ণনা করো। মানে হচ্ছে এই যে দৃশ্যকল্প 1 এর যে কাঠামোটা রয়েছে, এই যে এটাকে তোমাকে বর্ণনা করতে বলছে। গহ নাম্বার যেটা বলছে, যে গহ নাম্বার বলছে দৃশ্যকল্পের উদ্দীপকের দৃশ্যকল্প 2 এর ওয়েব পেজটি প্রদর্শনের জন্য HTML কোড লিখো। এই যে 2 এর যে ওয়েব পেজটা, এই যে এই ওয়েব পেজটা রয়েছে, এটার প্রদর্শন করার জন্য তোমাকে HTML কোড লিখতে বলছে। এরপরে তোমাকে যেটা করতে বলছে সেটা হচ্ছে এবং ওয়েব পেজটি যে কোনো স্থানে যে কোনো কম্পিউটার হতে দেখা যাবে, এর জন্য তুমি কোন ধরনের পদক্ষেপ নেবে তা বিশ্লেষণ করো। ঠিক আছে। তো আমরা প্রথমেই ক নম্বর কোশ্চেনটা নিয়ে আলোচনা করব, যেখানে বলা আছে HTML ট্যাগ কি। দেখো, HTML ট্যাগ হলো এক ধরনের কিওয়ার্ড যা কোনো নির্দেশকে সুনির্দিষ্ট করে দেয় এবং কিভাবে বিষয়বস্তু ওয়েব ব্রাউজারের প্রদর্শনের জন্য সাজাতে হবে তা নির্দেশ করে দেয় হচ্ছে একটা HTML। আমরা জানি HTML হচ্ছে একটা ভাষা, একটা হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর HTML ট্যাগটা হচ্ছে কি একটা কিওয়ার্ড, যেটা হচ্ছে তোমাকে যে ওয়েব ব্রাউজার প্রদর্শনের জন্য অথবা ওয়েব ব্রাউজার সাজানোর জন্য এই HTML ট্যাগটা তোমাকে একটা নির্দেশ দিবে। এরপরে খ নাম্বার যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে যে ডোমেইন নেম বলতে কি বুঝো। যে ডোমেইন নেম আসলে হচ্ছে যে প্রতিটি ওয়েবসাইটের যে স্বতন্ত্র নাম থাকে সেটাকে আমরা ডোমেইন নেম বলে থাকি। আর ডোমেইন নেম হবে সাধারণত এক ও অদ্বিতীয়, অর্থাৎ ডোমেইন নেম কেবল একজনের মালিকানাধীন হবে, ঠিক আছে, একটা হবে। এবং ডোমেইন নেম সাধারণত একটা মনে রাখা হচ্ছে সহজ হয়, কারণ ইংরেজি লেটার দ্বারা এটা ডোমেইন নেমটা লেখা হয়। এরপরে গ নাম্বার যে কোশ্চেনটা রয়েছে সেটা নিয়ে আমরা প্রথমে আলোচনা, যে দৃশ্যকল্প 1 এর কাঠামোর লেআউট বর্ণনা করতে বলছে। এই যে দৃশ্যকল্প 1 এ আমার রয়েছে কি, লক্ষ্য করো, দৃশ্যকল্প 1 এ প্রথমেই রয়েছে HTML। দৃশ্যকল্প প্রথমে রয়েছে HTML, তারপর HTML এর ওপেনিং ট্যাগ, এরপর রয়েছে হেডের ওপেনিং ট্যাগ, তারপর রয়েছে টাইটেলের ওপেনিং ট্যাগ, টাইটেলের ক্লোজিং ট্যাগ, হেডের ক্লোজিং ট্যাগ, তারপর বডির ক্লোজিং ট্যাগ, HTML ক্লোজিং ট্যাগ। তাহলে এই যে দৃশ্যকল্প 1 রয়েছে সেটা দ্বারা আসলে আমরা একটি কি বুঝি একটু লক্ষ্য করি আমরা। যে এখানে প্রথমেই তোমাকে যেটা করতে হবে, HTML কোড লেখার জন্য প্রথমে HTML এর ওপেনিং ট্যাগ তোমাকে এখানে ইউজ করতে হবে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দুই হেডের মাঝখানে, অর্থাৎ হেডের ওপেনিং ট্যাগ আর হচ্ছে এই হেডের ক্লোজিং ট্যাগ, এই দুই হেডের মাঝখানে তোমাকে কি করতে হবে, টাইটেল লিখতে হবে, ঠিক আছে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে বডির ওপেনিং ট্যাগ আর বডির ক্লোজিং ট্যাগ, এইটুকুর মধ্যে মূলত তোমাকে যে প্রোগ্রামটা দেওয়া থাকবে সেই প্রোগ্রাম সম্পর্কে HTML কোডটা লিখতে হবে এই বডির ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানে। এরপরে তুমি কি করলা, যেহেতু HTML এর ওপেনিং ট্যাগ প্রথমে দিছো, তাহলে তুমি শেষে কি করবা, HTML এর ক্লোজিং ট্যাগ দিয়ে নিতে হবে তোমাকে। তো আমরা দেখি এটা কিভাবে করা আছে। দেখো, প্রথমে HTML এর ওপেনিং ট্যাগ আর এই যে দুই হেডের মাঝখানে আমাকে একটা টাইটেল দিতে হবে, ঠিক আছে। তো এই টাইটেলটা তুমি তোমার ইচ্ছা মতো দিতে পারো। আর এইটুকু যদি এই দুই হেডের মাঝখানে, অর্থাৎ হেডের ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত এইটুকু যদি প্রোগ্রামে HTML প্রোগ্রামে তুমি যদি না লেখো তাতে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। ওই প্রোগ্রামটা তোমার রান করবে, এতে কোনো প্রবলেম হবে না। তুমি চাইলে কিন্তু HTML কোডের মধ্যে এইটুকু না লিখলেও হবে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দুই বডির মাঝখানে, বডির ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানে মূলত তোমাকে যেই
প্রবলেমটা দেওয়া থাকবে, সেই প্রবলেমটার জন্য HTML কোড লিখতে হবে। আর এই দুই বডির মাঝখানে তুমি যা লিখবা সেটাই মূলত আউটপুট হিসাবে প্রদর্শন করবে, ঠিক আছে। এরপর হচ্ছে তোমাকে HTML এ যেহেতু ওপেনিং ট্যাগ দিছো তুমি, তাহলে HTML এর ক্লোজিং ট্যাগ তোমাকে এখানে দিয়ে নিতে হবে। এরপর দেখো এগুলো একটু বর্ণনা করা আছে। HTML এর ওপেনিং ট্যাগ, এই ট্যাগ নির্দেশ করে ওয়েব পেজটি দিয়ে লেখা হয়েছে, মানে হচ্ছে এই ট্যাগ নির্দেশ করে ওয়েব পেজটি দিয়ে লেখা হয়েছে। তারপর হচ্ছে টাইটেল, এই ট্যাগ হচ্ছে ওয়েব পেজের শিরোনাম নির্ধারণ করে। তারপর হচ্ছে হেড, হেড বলতে কি বোঝায়, সরাসরি এর ভিতরে তথ্য শো হয় না, ঠিক আছে, মানে এটা হচ্ছে আউটপুট হিসেবে শো করে না। হেডের মধ্যে যে তথ্যটা তোমার দেওয়া থাকবে, হেডের মধ্যে সাধারণত আমরা জানি টাইটেল দেওয়া থাকে, তো সেটা সাধারণত আউটপুট হিসেবে শো করবে না। আর এটার মধ্যে সাধারণত কি দেওয়া থাকবে, পেজের টাইটেল দেওয়া থাকবে। আর হচ্ছে বডি, বডিটা হচ্ছে দেখো মূল ডকুমেন্ট বা কন্টেন্ট থাকে। এই বডির মাঝখানে মূলত তোমাকে মূল ডকুমেন্ট অথবা কন্টেন্ট থাকবে। HTML ট্যাগ, এলিমেন্ট, অ্যাট্রিবিউট, সিনট্যাক্স ইত্যাদি থাকতে পারে বডির মধ্যে, অর্থাৎ বডিটা হচ্ছে তোমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ HTML এর ক্ষেত্রে। তাহলে এটা গেল তোমার গ নাম্বার কোশ্চেন। এরপর আমরা গ নাম্বার কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেখানে বলছে এইটার জন্য তোমাকে একটা HTML কোড লিখতে বলছে। তো এইটার আউটপুট প্রদর্শনের জন্য HTML কোড দুইভাবে লেখা যায়। একটা হচ্ছে তুমি স্পেস দিয়ে এই জিনিসগুলোকে, এই যে এইখানে আইসিটি লেখা, এই আইসিটি লেখাকে তুমি লিখতে পারো স্পেস ব্যবহার করে। আরেকটা হচ্ছে স্পেস না ব্যবহার করেও তুমি চাইলে এইটার HTML কোড লিখতে পারো। তো আমি স্পেস না ব্যবহার করে কিভাবে HTML কোডটা লিখতে হয় সেটা আমি জাস্ট তোমাদের একটু দেখানোর চেষ্টা করব। তোমরা চাইলে স্পেস দিয়েও HTML কোডটা লিখতে পারো এখানের। একটু লক্ষ্য করো তোমার যে এখানে প্রথমে কি করব আমরা, HTML এর ওপেনিং ট্যাগ, তারপরে হচ্ছে বডির ওপেনিং ট্যাগ দিব, তারপরে হচ্ছে এটার মাঝখানে তোমাকে মূলত HTML কোডটা লিখতে হবে। তো আমার প্রথমে রয়েছে, দেখো প্রথমেই আমার রয়েছে ওয়েলকাম টু 2024, ঠিক আছে, এটা রয়েছে। তাহলে এটা আমার যদি এটার জন্য HTML, এটা হচ্ছে একটা সেন্টেন্স, ঠিক আছে, অথবা একটা প্যারা। তো এটার জন্য আমরা প্রথমে কি একটা পি ট্যাগ দিয়ে নিব, চাইলে আমরা একটা পি ট্যাগ দিয়ে নিতে পারি। তাহলে আমরা প্রথমে কি করব, এটা লেখার জন্য আমরা প্রথমেই দেখো এই যে একটা পি এর ওপেনিং ট্যাগ দিয়ে নিলাম, তারপর হচ্ছে ওয়েলকাম টু 2024। এখন দেখো এই যে 2024 কিন্তু আমার ওখানে বোল্ড করা আছে, মানে গাঢ় করা আছে। এখানে লক্ষ্য করো এই যে 24, এই 2024টা হচ্ছে আমার একটু গাঢ় করা আছে, অর্থাৎ বোল্ড করা আছে। যেহেতু এইটুকু গাঢ় করা বা বোল্ড করা আছে, এর জন্য তুমি যখন এইটুকু লিখবা তখন এর আগে তোমাকে অবশ্যই যে বোল্ড ট্যাগ ইউজ করতে হবে, অর্থাৎ বোল্টের ওপেনিং ট্যাগ আর হচ্ছে বোল্টের ক্লোজিং ট্যাগ তোমাকে ইউজ করতে হবে, ঠিক আছে। তো সেটাই এখানে করা আছে। লক্ষ্য করো যে আমি ওয়েলকাম টু পর্যন্ত লিখলাম, তারপরে 2000 যখন লিখবো তখন এর আগে বোল্টের একটা ওপেনিং ট্যাগ এবং বোল্টের একটা ক্লোজিং ট্যাগ দিয়ে নিব, তারপর হচ্ছে প্যারাগ্রাফ এর ক্লোজিং ট্যাগ দিব। এখন যেটা করব সেটা হচ্ছে যে এখানে লক্ষ্য করো যে আইসিটি যে লেখাটা আছে আমার কিন্তু একটু ভিন্নভাবে দেওয়া আছে, এরপরে ক্লাস দেওয়া আছে, ক্লাসটাও কিন্তু লক্ষ্য করো এখানে বোল্ড আকারে আছে, ঠিক আছে। এরপরে আইসিটি লেখাটা দেখো স্পেসগুলা একটু পরপর, মানে হচ্ছে এটা যতটা স্পেস দেওয়া আছে এটার ক্ষেত্রে, এই সি এর ক্ষেত্রে স্পেসের পরিমাণ একটু কম আছে, তারপরে হচ্ছে আই এর ক্ষেত্রে স্পেসের পরিমাণ আর একটু কম আছে। তো তোমরা চাইলে এটা স্পেস দিয়েও কোডটা লিখতে পারো, আর স্পেস ছাড়াও কোডটা চাইলে লিখতে পারো। তাহলে প্রথমে আমার কি আছে, ক্লাস আছে, ক্লাসটা হচ্ছে এখানে গাঢ় করে দেওয়া আছে, এজন্য আমরা কি করব, তো লক্ষ্য করো ওই যে লেখাটা, এই লেখাটা লেখার জন্য আমরা প্রথমে এখানে প্রি ট্যাগ ইউজ করব। এই প্রি ট্যাগ ইউজ করার কারণটা হচ্ছে আমার এই যে আইসিটি, এই যে আইসিটি লেখাটা, ঠিক আছে, এখানে আইসিটি লেখাটা দেখো আমার এই টি সি আই এগুলো হচ্ছে অনেকগুলা স্পেস দিয়ে লেখা। তো
তো এই জন্য আমরা এটাকে শো করানোর জন্য আমরা কি করব, প্রথমে প্রি ট্যাগ ইউজ করব। এই যে প্রি এর ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ ইউজ করব। এই প্রি এর ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ ইউজ করলে কি হয়, ইউজ করলে হচ্ছে কি তুমি এখানে যেরকমই ইনপুট লিখবা আউটপুট ঠিক সেমভাবে শো করবে তোমার। ঠিক আছে, আমরা একটু পরে তোমাদেরকে এই কোডটা রান করে দেখাবো, তখনই তোমরা আসলে বুঝতে পারবে যে কি জন্য আমরা প্রি ট্যাগটা ইউজ করি। তো প্রথমে আমরা কি করব, এখানে প্রি এর ওপেনিং ট্যাগ দিব, তারপরে ক্লাসটা যেহেতু আমার বোল্ড আকারে আছে এজন্য আমরা এই ক্লাসের আগে এবং পরে বি ট্যাগ ইউজ করব। এরপর হচ্ছে কি আমরা হচ্ছে এখানে কিছু স্পেস রেখে আমরা টি দিব, তারপরে আরেকটু কম স্পেস রেখে আমরা সি দিব, তারপর হচ্ছে একটু কম স্পেস রেখে আমরা আই লিখব। এরপরে প্রি ট্যাগকে আমরা ক্লোজ করে দিব। তারপরে হচ্ছে আমার লক্ষ্য করো এখানে আরেকটা লেখা রয়েছে, সেটা হচ্ছে যে আইসিটি কন্টেন্ট 1 to 10, যেখানে হচ্ছে ওই 1 আছে হচ্ছে আমার নিচে, অর্থাৎ সাবস্ক্রিপশন হিসাবে আছে আমার 1, আর 10 আছে হচ্ছে উপরে, অর্থাৎ এটা সুপারস্ক্রিপশন হিসেবে আছে। তো যখন আমরা 1কে লিখবো তখন আমরা সাবস্ক্রিপশনের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ দিয়ে লিখবো, আবার 10কে যখন আমরা লিখবো তখন হচ্ছে সুপারস্ক্রিপশনের ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ দিয়ে লিখবো। তো দেখো প্রথমে আমরা পি ট্যাগটা দিয়ে নিলাম, এটা দিয়ে নিবা তোমরা। তারপর হচ্ছে আমরা কি লিখবো, আইসিটি কন্টেন্ট লিখবো। এরপরে যখন 1 লিখবো তখন 1-এর আগে একটা সাবস্ক্রিপশন ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ দিব, কারণ আমার 1 নিচে আছে, ঠিক আছে, লেখাটা নিচে আছে। আর 10 হচ্ছে আমার উপরে দেওয়া আছে, এই জন্য 10-এর আগে পরে আমরা কি করব, সুপারস্ক্রিপশন ইউজ করব, সুপারস্ক্রিপশনের ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ ইউজ করব। তো একটু লক্ষ্য করো, আমরা এটাকে প্রোগ্রামকে রান করে দেখাই। তো তোমরা যেটা করবা সেটা হচ্ছে এখানে টাইপ করবা। প্রথমে কি করবা, প্রথমে তোমরা HTML এর ওপেনিং ট্যাগ দিবা, তারপরে হচ্ছে বডির ওপেনিং ট্যাগ দিবে। ঠিক আছে, প্রথমে HTML এর ওপেনিং ট্যাগ দিবে, তারপরে হচ্ছে বডির ওপেনিং ট্যাগ দিবে, তারপরে হচ্ছে ওই যে তোমরা যেটা দেওয়া আছে পি ট্যাগ ইউজ করে তোমরা লিখবা ওয়েলকাম টু, তারপরে 2024 যেহেতু আমার বোল্ড আকারে আছে এই জন্য তোমরা কি করবা, এখানে বি এর ওপেনিং ট্যাগ এবং বি এর ক্লোজিং ট্যাগ ইউজ করবা, কারণ আমরা জানি বোল্ড অথবা গাঢ় থাকলে আমরা বি ট্যাগ ইউজ করি। এরপরে হচ্ছে আমার যেহেতু আমি ইনপুট আকারে এখানে যেই লেখাগুলো যেভাবে দিব আউটপুটে আমার যেহেতু সেভাবেই শো করবে, এটা লেখার জন্য আমরা কি লিখব, এখানে এই প্রি ট্যাগটা ইউজ করব। এই প্রি ট্যাগ ইউজ করার মানে হচ্ছে তুমি ইনপুটটা যেভাবে সাজাবা তোমার আউটপুটটা ঠিক সেভাবে দেখা যাবে। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করব, ক্লাস যেহেতু আমার বোল্ড আকারে আছে আমরা বি ট্যাগ ইউজ করলাম, তারপরে হচ্ছে এখানেও আমরা বি ট্যাগ ইউজ করলাম ক্লোজ। এরপর আমরা হচ্ছে কি এখানে একটু হচ্ছে স্পেস দিয়ে টি লিখলাম, একটা কম স্পেস দিয়ে সি লিখলাম, আর একটা কম স্পেস দিয়ে আই লিখলাম, তারপর পি ট্যাগ ক্লোজ করে আমরা এই ট্যাগটাও এখানে লিখলাম সাবস্ক্রিপশন সুপারস্ক্রিপশন দিয়ে। এখন আমরা যদি রান করি লক্ষ্য করো আমার এটা শো করবে এখানে। ঠিক আছে, তো আমরা যদি এখানে স্পেস দেখো এই যে টি এর কাছে যদি স্পেসটা কমিয়ে দেই, আমরা সাপোজ স্পেসটা আমরা দেখো এখানে কমিয়ে দিলাম, তো আমরা এটা রান করি, দেখো টিটা কিন্তু আমার সরে আসছে এখানে। ঠিক আছে, আগে ছিল এখানে, এখন এখান থেকে এখানে সরে আসছে। অর্থাৎ এই প্রি ট্যাগ ইউজ করার মানে হচ্ছে তুমি এখানে যেরকম করে সাজাবা ঠিক আউটপুটটা সেরকম করে তোমার শো করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রি ট্যাগের ব্যবহার। এখন একটু লক্ষ্য করো আমার ওখানে আইসিটি এই লেখাটা হচ্ছে বোল্ড আকারে আছে, যেহেতু আমার আইসিটি এই লেখাটা যেহেতু বোল্ড আকারে আছে সুতরাং তুমি চাইলে এই যে বি ট্যাগটা এটাকে চাইলে এই প্রি এর আগে ইউজ করতে পারো। ঠিক আছে, দেখো আমরা এই বোল্ড ট্যাগটা যদি আমরা পি এর আগে ইউজ করি, প্রি এর আগে যদি এই বোল্ড ট্যাগটা ইউজ করি তাহলে কি হয় আমাদের, দেখো প্রি এর আগে একটা বোল্ড ট্যাগ ইউজ করলাম, তারপর এই প্রি এর পরে একটা বোল্ড ট্যাগ আমরা ইউজ করলাম। দেখো আমরা বোল্ড ট্যাগ ইউজ করলাম। এখন যদি আমরা রান করি দেখো আমার
এই যে পুরো ক্লাস থেকে শুরু করে আইসিটি এই পুরো লেখাটাই হচ্ছে আমার বোল্ড হয়ে গেছে, ঠিক আছে, গাঢ় হয়ে গেছে। অর্থাৎ এই এই বোল্ড ট্যাগটা এখানে অর্থাৎ প্রিয়ের আগে আর হচ্ছে এই শেষ প্রিয়ের পরে ইউজ করার মানে হচ্ছে এই দুই প্রি অর্থাৎ প্রিয়ের ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানে যা আছে সব কিছু তোমার বোল্ড হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এভাবে বোল্ড ট্যাগ ইউজ করে আমরা কি করতে পারি, এই ক্লাস সহ আইসিটি লেখাটাকে পুরোপুরিভাবে বোল্ড করতে পারি। তো আশা করি লেকচারটি তোমরা বুঝতে পেরেছো। তো যদি লেকচারটি বুঝে থাকো অবশ্যই একটা লাইক কমেন্ট করবে, কারণ লাইক কমেন্ট যদি না করো তাহলে আমি বুঝতে পারবো না আসলে তোমরা লেকচারটি বুঝতে পারছো কিনা। এবং পরবর্তী যে লেকচারটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2024 সালের আসা